যে ঘটনায় মামলা করা হয়েছে এই ঘটনায় আজকে এই শিল্পী মমতাজ কোনো ক্রমেই সম্পৃক্ত না এবং এই যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হৃদয়কে যেমন স্পন্দন করে আমাদের হৃদয়কে যেমন স্পর্শ করেছে। আমরা মনে করি বাংলাদেশের ওনার লক্ষ লক্ষ যে শ্রোতাগুলি আছে তাদের হৃদয় আজকে এই 4 দিনের রিমান্ডের কারণে তাদের হৃদয় স্পর্শ করেছে এবং তাদেরকেও বেদিত করেছে। আমি যদি মানিকগঞ্জে থাকি তাহলে এই মামলার সাথে কিভাবে আমি সম্পৃক্ত হতে পারি, এই মামলার সাথে আমি কিভাবে জড়িত হতে পারি? শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জামিন চেয়েছিলাম যে শিল্পী মমতাজ একজন কণ্ঠশিল্পী, যে শিল্পীর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ গানের উজ্জীবিত হয়, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ দর্শক যারা আছে। এবং আপনারা জানেন শিল্পী মমতাজের যে গানের এবং শিল্পীর এবং যার বক্তগুলি আছে সারা বাংলাদেশে আমাদের তরুণ সমাজেরই তার বক্তব্য বেশি। সেই বিবেচনার জন্য আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং বিজ্ঞ আদালতে বলেছি উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন এবং সব সময় উনি যদিও আওয়ামী লীগের পার্লামেন্ট সদস্য হয়ে থাকেন, উনি দলমতের শীর্ষের ঊর্ধ্বে থেকে উনি দেশের জন্য জাতির জন্য কাজ করেছেন। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলো শুনেছেন। পরবর্তীতে উনি জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশে এবং যে অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা আশা করি এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা এই সাবমিশনগুলো রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো, তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানবাধিকার লঙ্ঘিত হবে না এবং আমরা সেই প্রত্যাশা করি। এবং আপনারা জানেন যে এই শিল্পী মমতাজ মানুষের হৃদয়ের স্পন্দন করে নিয়েছেন এবং শিল্পী মমতাজ সবসময় তার দর্শকদের এবং লক্ষ লক্ষ দর্শকদের মনের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কোটি কোটি ভক্ত দেশ বিদেশের মাধ্যমে উনি সেই মানুষের হৃদয় করে নিয়েছেন। সেই কণ্ঠশিল্পীকে আজকে অন্যায়ভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং রিমান্ড নেওয়া হয়েছে। আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।